দেহ দিয়ে ভালোবাসা প্রমাণ করলাম। আমি যখন ক্লাস 10 এ পড়ি, তখন আমার বাবা আমাকে একটা স্মার্টফোন কিনে দেয় অনলাইনে ক্লাস করার জন্য। তার ঠিক ১ মাস পরে আমি একটা ফেসবুক আইডি খুলি। আইডি খোলার ১ মাস পর হৃদয় আহমেদ নামক একটা ছেলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। কিন্তু তখন আমি তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না। এরপর ১ মাস কেটে যায়। ১ মাস পর আমি হৃদয় আহমেদের আইডিটা ভিজিট করি। তখন দেখলাম ছেলেটা বেশ পপুলার। অনেকেই তাকে লাইক কমেন্ট করে। তখন আমি ওই ছেলেটাকে অ্যাকসেপ্ট করি। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সাথে সাথে ওই ছেলেটা আমাকে মেসেজ পাঠালো, "কি গো সুন্দরী, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে এতটা সময় নিলে?" তখন আমি তাকে বললাম, "বন্ধু নির্বাচন করার আগে একটু ভেবেচিন্তে নির্বাচন করতে হয়।" তখন সে বলল, "ঠিকই বলেছ।" এরপর থেকে মাঝে মাঝেই সে আমাকে মেসেজ দিত। কিন্তু আমি তার মেসেজের খুব একটা গুরুত্ব দিতাম না। আস্তে আস্তে যখন অনেকগুলো মেসেজ জমে যেত, তখন আমি তাকে রিপ্লাই করতাম। তো এভাবেই দেখতে দেখতে ৩টা মাস পার হয়ে যায়। এরপর একদিন সে আমাকে মেসেজ দিয়ে বলে যে, "আমি আপনাকে অসম্ভব ভালোবাসি। আপনি কি আপনার ফোন নাম্বারটা আমাকে দিবেন?" সে আমাকে প্রতিনিয়ত মেসেজ করত। প্রতিনিয়ত ভালোবাসি, ভালোবাসি বলত। তখন আমারও মনে হতে লাগলো যে হয়তো সে সত্যিই আমাকে ভালোবাসে। এরপর আমি তাকে আমার ফোন নাম্বারটা দেই। ফোন নাম্বার পাওয়ার পরে সে প্রায়ই আমাকে কল করত, আমাদের কথা হতো। কথা হতে হতে তার প্রতি আমি অনেকটাই দুর্বল হয়ে যাই। আমিও তাকে ভালোবেসে ফেলি। এভাবে দেখতে দেখতে আমাদের সম্পর্কের প্রায় ৬ মাস হয়ে যায়। তখন সে একদিন আমাকে বলে যে সে আমার সাথে দেখা করতে চায়। সে আমার জন্য একটা গিফট কিনেছে। আমি তখন তার গিফটের কথা শুনে নিজের লোভটাকে আর সামলাতে পারিনি। আমি তাকে তখনই আমার বাসার ঠিকানা দিয়ে দেই। এরপর সে সকালবেলা আমার বাসার নিচে এসে আমাকে বারবার কল দিতে থাকে। আর আমিও আমার বাসায় বলি যে কলেজে যাব। এটা বলে বাসা থেকে বের হই। এরপর আমরা দুজন একটা রেস্টুরেন্টে যাই। সেখানে গিয়ে অনেক খাওয়া-দাওয়া করি। ওর সাথে বাইক ছিল। সেই বাইক নিয়ে আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করি। যখন বাসায় ফিরে আসবো, তখন ও আমার হাতে একটা রিং পরিয়ে দিয়ে বলে যে, "আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি সবসময় তোমার সাথে আছি। তুমিও কক্ষনো আমাকে ছেড়ে যেও না।" যাই হোক, এভাবেই সেই দিনটা পার হয়ে গেল। আমরা দুজন দুজনার বাসায় চলে গেলাম। সে প্রায়ই আমাকে বলত, "আমি তোমাকে আগে প্রপোজ করেছি। আমি তোমাকে অনেক বেশি মেসেজ করেছি। কিন্তু তুমি আমাকে খুব একটা পাত্তা দেওনি। তার মানে হচ্ছে তুমি আমাকে ভালোবাসো না। কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি।" তখন আমিও তাকে বলতাম যে, "না, আমিও তোমাকে অনেক ভালোবাসি।" কিন্তু আমি যে তাকে ভালোবাসি এই কথাটা সে বিশ্বাস করতে চাইত না। সে আমাকে বলত, "তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে সেই ভালোবাসার প্রমাণ দাও।" আমি তখন বলতাম যে, "আমি কিভাবে প্রমাণ দিব?" তখন সে আমাকে বলত যে, "চলো আমরা একটা হোটেলে যাই। সেখানে গিয়ে একটা রাত থাকবো। তখন আমরা শারীরিক সম্পর্ক করব।" কিন্তু আমি কক্ষনো এমন ভুলভাল সম্পর্কে জড়াতে চাইনি। আমি তাকে বলতাম যে, "না, আমরা বিয়ের আগে শারীরিক সম্পর্ক করব না।" তখন সে আমাকে বলে যে, "ঠিক আছে, আমি বুঝলাম তুমি আমাকে ভালোবাসো না। ভালোবাসলে কক্ষনো বলতা না যে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করা যাবে না। তাহলে খামোখা আমাদের মাঝে আর মায়া বাড়িয়ে কি লাভ? তুমি তোমার মতো থাকো।" তো এরপর আমি এক প্রকার বাধ্য হয়েই আমার ভালোবাসার প্রমাণ দিতে তার সাথে শারীরিক সম্পর্ক করতে রাজি হই। এর পরের দিনই ও আমাকে একটা হোটেলে নিয়ে যায়। সেখানে গিয়ে আমরা সারাদিন একসাথে ছিলাম। ৪-৫ বার আমাদের মাঝে শারীরিক সম্পর্ক হলো। এরপর যখন আমরা বাসায় চলে আসছিলাম, তখন ও আমাকে বলল যে, "তুমি আজকে তোমার ভালোবাসার প্রমাণ দিয়েছ। আমি এখন বুঝলাম যে তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো।" এভাবেই সেই দিনটা পার হয়ে গেল। আমাদের রিলেশনশিপটা খুব ভালোই যাচ্ছিল। এর ১ মাস পর সে আবার আমাকে বলে, "চলো হোটেলে গিয়ে আমরা মেলামেশা করি। আমার খুব ইচ্ছা করতেছে। আর একবার যেহেতু তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করেছই, তাহলে আবার শারীরিক সম্পর্ক করতে তো কোনো ক্ষতি নেই। চলো।" সে আমাকে এত করে রিকোয়েস্ট করতেছিল যে আমি তাকে আর না করতে পারিনি। আমি তার সাথে শারীরিক সম্পর্ক করতে আবারও রাজি হই। তো এভাবেই দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। এই ১ বছরে আমরা অনেকবার শারীরিক সম্পর্ক করেছি। অনেকবার তার সাথে আমি বিভিন্ন হোটেলে গিয়েছি। যাই হোক, ১ বছর পর দেখতে লাগলাম ছেলেটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আগের মতো আমার প্রতি তার অতটা আগ্রহ নেই। এখন আর আগের মতো সে আমাকে কল দেয় না। আমি কল দিলে সে বলে যে সে বিজি আছে। আমি তাকে যখন বারবার জিজ্ঞেস করি যে, "কি ব্যাপার? তুমি আমাকে কল দিচ্ছ না কেন?" তখন সে বলে যে, "আমি এই কাজে ব্যস্ত, সেই কাজে ব্যস্ত।" এভাবেই যখন আরো ৪ মাস কেটে গেল, দেখলাম টোটালি সে আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিছে। মানে সে মূলত এসেছিল আমার সাথে শারীরিক সম্পর্ক করতে, আমাকে ভোগ করতে। যখনই আমাকে তার ভোগ করা হয়ে গেছে, আমার প্রতি তার বিরক্তি ভাব চলে এসেছে। আমি যদি তাকে কল করি, মেসেজ করি, সে খুব বিরক্ত হয় এবং দিন, দিন সে আমাকে খুব অবহেলা করতে থাকে। এরপরেও তাকে আমি কল দিতাম। তারপর সে আমাকে বকাঝকা করত। এভাবে যেতে, যেতে একদিন আমি তাকে বললাম, "তুমি না বলেছিলে আমাকে ভালোবাসার প্রমাণ দিতে হবে? আমি তো তোমাকে ভালোবাসার প্রমাণ দিয়েছি। তাহলে তুমি এখন আমার সাথে এমন করতেছো কেন? তুমি আমার ভালোবাসার প্রমাণ পেয়ে আমাকে খুব অবহেলা করতেছো। কিন্তু কেন?"
এর প্রত্যুত্তরে সে আমাকে জানালো যে, "তোর মতো মেয়ের সাথে কক্ষনো সংসার করা যায় না। তুই বিয়ের আগেই আমাকে তোর দেহ দিছিস। তুই যে অন্য কোনো ছেলেকে তোর দেহ দিবি না এর কি গ্যারান্টি আছে বল? তোদের সাথে শুধুমাত্র শারীরিক সম্পর্কই করা যায়। কিন্তু তোদের মতো মেয়েকে কক্ষনো বিশ্বাস করে সংসার করা যায় না। তোকে কক্ষনো আমি ভালোবাসিনি। তোর দেহটাকে ভোগ করাই ছিল আমার একমাত্র উদ্দেশ্য। তোর মন পরীক্ষা করার জন্য আমি তোকে বলেছিলাম ভালোবাসার পরীক্ষা দিতে। কিন্তু তুই আমাকে তোর দেহটা দিয়ে দিলি। তুই যখন আমাকে দিতে পারছিস, তুই আরো হাজারটা ছেলেকেও দিতে পারবি।" এসব কথা বলে সে সব জায়গা থেকে আমাকে ব্লক করে দেয়। আর কক্ষনো আমার সাথে কোনো যোগাযোগ করেনি। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। যদি কখনো আপনার ভালোবাসার মানুষটা ভালোবাসার প্রমাণস্বরূপ আপনার দেহ চায়, আপনি কক্ষনোই এই প্রমাণ দিতে যাবেন না। কারণ দেহ দিয়ে কক্ষনো ভালোবাসা প্রমাণিত হয় না। যে আপনাকে ভালোবাসবে সে কক্ষনোই আপনার দেহ ভোগ করতে চাইবে না। ধন্যবাদ।